বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, প্লাস্টিক সহ প্রায় ৭ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। ঘোষণার পরদিনই রোববার সীমান্তে আটকে গেছে অনেক পণ্য। এতে বিপদে পড়েছে রপ্তানিকারকেরা। ৫ গুণ বেশি খরচ দিয়ে রপ্তানি আদৌ সম্ভব কিনা তা নিয়ে শঙ্কায় অনেকে। রপ্তানিকারকরা বলছেন, স্থলবন্দর বন্ধ হলে ভারতে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে। বিকল্প হিসেবে সমুদ্র পথে বাড়বে খরচ ও সময়। সমুদ্র বন্দর দিয়ে ভারতের কলকাতায় ও মুম্বাই বন্দরে পণ্য খালাস করে স্থলপথে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে হবে। এতে মূল ভূখণ্ডে কিছুটা রপ্তানি হলেও সবচেয়ে বড় বাজার সেভেন সিস্টার নামে খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পাঠানো প্রায় অসম্ভব হয়ে যাবে। এতদিন রপ্তানিকারকেরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, মৌলভীবাজারের চালতাপুর, সিলেটের শেওলা, তমাবিল স্থলবন্দরের মতো ৬টি বন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টারে পণ্য পাঠিয়েছে। এতে ২০ ফুটের একটি কার্গোর জন্য ভাড়া গুনতে হয়েছে ১৮ থেকে ২৫,০০০ টাকা, যেখানে এখন একই ভাড়া দিয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পণ্য নেওয়া যাবে। এরপর অতিরিক্ত জাহাজ ভাড়া ও কলকাতা থেকে আবারও পণ্য আসাম, মেঘালয়, করিমগঞ্জ বা আগরতলায় নিতে প্রায় ১ লক্ষ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।